সাভারের হেমায়েতপুর এলাকার হলমার্কের মধ্যে উন্মুক্ত পরিবেশে পশুর চামড়া ব্যবহার করে জিলেটিন আঠা তৈরি করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এভাবে উৎপাদন কার্যক্রম চলায় এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে আশেপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। স্থানীয়রা আরও জানান, কয়েক মাস আগেও একই স্থানে পশুর চামড়া ব্যবহার করে মাছের খাদ্য তৈরি করা হতো, যা মানবদেহের জন্য ক্ষতিকর। তবে পরবর্তীতে উৎপাদনের ধরন পরিবর্তন হলেও পরিবেশের ভারসাম্য রক্ষায় কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। তারা জানান, উন্মুক্ত স্থানে চামড়ার প্রক্রিয়াজাত করার কারণে বর্জ্য ও দুর্গন্ধ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। এতে জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে এবং পরিবেশ দূষণ অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে কারখানার মালিক রাজীব হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা হচ্ছে যে বিল্লাল মেয়র আমি আর কি পরিচালনা করি না। এটার বিষয় হচ্ছে আমি আপনার বলি, এটা হচ্ছে জিলেটিন বলে সিঁড়ি কাঠা জিলেটিন। এটা মনে করেন এটা হাজারিবাগ স্ট্যান্ডে যদি যান আপনি দেখেন ওই জায়গায় এইভাবে তৈরি করতেছে সেম ওয়ে। আপনার যদি অবজারভেশন করেন তো ওইটা আপনার বুঝতে পারবেন ভাই। আমরা তারপরে আমরা ফাঁকা জায়গায় আর টাউনে মেইন স্ট্যান্ডে করতেছি, একদম মেইন স্ট্যান্ড তাও কয়েকটা আমাদের সিম্পল ছোট একটা ফাঁকা জায়গার মতো করতেছি। আশেপাশে যদি আপনি পরিবেশের কথা বলেন, আশেপাশে এমন আরো অনেক কিছু আছে, যেমন ময়লা টয়লা ফালায়া অবস্থা খুব খারাপ করে। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক। তারা বলেন, উৎপাদন কার্যক্রম আইন ও পরিবেশগত মানদণ্ড মেনে চলছে কিনা তা নিশ্চিত করা জরুরি। অন্যথায় এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য আরও ঝুঁকির মধ্যে পড়তে পারে। এদিকে এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, তদন্তের ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা দেখছেন জে টিভি নিউজ বাংলা, সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।